জননী হাসিকের জননী মামা বলি দাদা দাদিয়া মামা বলি মিটাই রিয়াশা মিটাই রিয়াশা মনসামা মনসামা জগত জননী মনসামা ভক্তির গান তাই আমি ছুটি ভক্তির ডাকে জয় আমি ছুটি মিটাই আমি মনের আশা মিটাই আমি মনের আশা মনসা মনসামা মনসামা নাহির জননী মনসামা আমি মনসামা মনসামা নাহির জননী মনসামা মনসামা সকল দেবতার আমন্ত্রণ জানি জানি শুভদিন শোভা করি নিজের পুত্রকে শুভ বিবাহ দিতে নিয়ে যাবে সেই ভক্তির মাটিতে জন্ম নিয়ে দেবী সঙ্গে বাড়বি সম্ভব সকল দেবতার আমন্ত্রণ জানবার পর শিবতনয়া নাগমাতা বিষহারী ঘুরিয়াছ তুমি অপমান হে সদাগর তোমার রঙের স্বপ্নকে আমি একটু একটু করি শিবতনয় আমি ভাতালি বাসিনী আমি নাগের জননী এই স্বর্গই তোমার দাবি সীতা একটি পুষ্প চাইবার জন্য মা বলে নত স্বীকার করলেন আমার জননী শুভদিন শোভলা করে নিজের পুত্রকে নিয়ে যাবো জানি না মনসার দেবীর অপমান করা তো তোমার বিপদ হতে পারে সকল দেবতার আমন্ত্রণ জানবার পর আমার আমন্ত্রণ দাওনি মনির আনন্দে অষ্টবর সাজিয়ে সাজিয়ে করি যাবি জানি কোথায় না তোমরা সাজিয়ে দাও আমার বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ
ছুটে যাব আমি তাদের সম্মুখে, চাইব শুভদিন শুভলগ্নে আমি পুষ্প। যদি আমায় পুষ্প ভিক্ষে দাও, দেবী রূপে পূজিতা হব আমি। সবাই মা বলি আমার পুজো দেবে, দেবী রূপে পূজিতা হব আমি। সেই নিজের রূপ নিজের শাড়ি সাজিয়ে দাও বিদ্যা ব্রাহ্মণের বিধারা। ভিক্ষানি দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে এসেছে? কে এসেছে? বৃদ্ধা ব্রাহ্মণী কেন এসেছ আমার এই পথ মাঝে? আমার পথ আসতে দাঁড়াতে তারা কি বলো বাছা? কি কিনা কারণে অষ্টবর সাক্ষী সাক্ষিত করিয়া তুমি কোথায় যাবে বাছা? ও অষ্টম কুমার সুসজ্জিত করে আমি আমার সদরে চম্পকনগর পরিত্যাগ করে ছুটে যাচ্ছি ওই উজানি নগর। নিজের পুত্রকে শুভ বিবাহ দিতে নিয়ে যাবি উজানি নগর। তাই তো এসেছি আমি প্রথম আগে ভিক্ষির ঝুলি নিয়ে কাঁধে ভিক্ষাং দেহি বলে আমি তোমার কাছে ভিক্ষি চাই। ও কোনদিন কোনো ভিখারিকে আমি বই মুখ দিতে চাইনি, কিন্তু আজ শুভক্ষণে শুভ সময়ে তুমি যখন এসেছো মনে ছিল আশা, মনে আছে সাদ, কিন্তু হলো না। যদি ভিক্ষে নিতে হয় তবে ওই দেখো ওদিকে দেখা যায় আমার চম্পকনগর রয়েছে মহারানী সনকা। তুমি তার কাছে যাও, তোমার উদর পূর্ণ করে দেবে। আমি বিদ্যা ব্রাহ্মণী এসেছি প্রথম আগে একমাত্র তোমার হস্তে ভিক্ষে চাই। যাও মাথা শুভদিন শুভলগ্নে এই ব্রাহ্মণীর ভিক্ষে আমার হস্তে ভিক্ষে হবে তোমার একে বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে আমার শুভক্ষণ শুভ যাত্রা যখন করবে তুমি, তবে শোনো গো শোনো, আমি যে তোমায় ভিক্ষে দেব সেই সামগ্রী আমি নিয়ে আসিনি। রয়েছে যা ভিক্ষে চাইবার জন্য প্রথম আগে বিদ্যা ব্রাহ্মণী এসেছি। রয়েছে তোমার কাছে সেই বস্ত্র, শত শত বরযাত্রী অষ্টবর সাজ্জিত করিয়া যাবে উজানি নগরে। অষ্টবর যাত্রী লোকের রয়েছে পুষ্প, সে পুষ্পের ডালা থেকে একটি পুষ্প আমার পুষ্প ভিক্ষে চাই। তবে চাইবে অন্ন, চাইবে বস্ত্র, এ কেমন ভিখারিণী, এ চাই পুষ্প। তবে কি ব্রাহ্মণী বেশে আমার কাছে এসেছে ওই ছলনাময়ী কালী? এত সহজ নয়, আমিও তোকে পরীক্ষা করে নেব। হয়তো তুমি জানো না, শুভদিন শুভলগ্নে যদি কোনো অতিথি কাউরে বেরিয়ে যায়, অতিথিকে যদি ভিক্ষে দেয় তার শুভযাত্রা হয়। এসেছি বাধা প্রথম আগে
অতিথিকে অপমান না করে নিজের শোভাযাত্রা করো। যদি না করো শোভাযাত্রা, যদি না দাও আমার ভিক্ষে, হবে তোমার আমি তোমায় ভিক্ষে দেব, কিন্তু কিন্তু কি আমার একটি শর্ত আছে। সদাগর তোমায় শর্ত, যার শর্ত দিয়েছি মনিকা, তোমার শর্তই আমার মস্তকে ধারণ করে আমি ভিক্ষের ঝুলিতে ভিক্ষে দেব। তাই যদি হয় তবে চেয়ে দেখো, হয়েছে মা ভবানী দেওয়া পবিত্র হেতাল জোষ্ঠী, এই হেতাল জোষ্ঠীতে আমি গন্ডি রেখে দেবো। তুমি যদি গন্ডি অতিক্রম করে আসতে পারো আমার কাছে, আমি হাসতে হাসতে ভিক্ষে তুলে দেব তোমার ঝুলিতে। তাই হবে সদাগর, তাই হবে। গন্ডি অতিক্রম করে গেলে দেবে মরি ভিক্ষে দেব ব্রাহ্মণী গন্ডি অতিক্রম করিয়া তবে হাসতে আমি ভিক্ষে নেব। তাই যদি হয় তবে এই নাও, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানী জয়। সদাগর শোন, তুমি কথা দিয়েছি গন্ডি অতিক্রম করে গেলে মর ভিক্ষি প্রদান করিবে। এবার তুমি প্রস্তুত হও চাঁদ সদাগর, এই বিদ্যা ব্রাহ্মণী গন্ডি অতিক্রম করিয়া পুষ্প ভিক্ষি নেবে। এসো, এই তো আমি পুষ্প নিয়েছি, এসো, এই নাও। কিন্তু আমি গন্ডি অতিক্রম করতে পারলাম না, তবে সব চেষ্টা আমার ব্যর্থ। না, আমাকে গন্ডি অতিক্রম করতে হবে। দাও বাছা, এসো, তুমি প্রস্তুত হও। এসো, এই নাও। একে দিয়ে দুইবার চেষ্টায় আমি তবে কি আমার আশা নিরাশা হবে? না না, চাঁদ কথা দিয়েছে গন্ডি অতিক্রম করে গেলে দেবে আমার ভিক্ষে। হে সদাগর, তুমি বোধহয় ভিক্ষে নেবে না, নেব বাছা। তুমি অযথা আমার সময় নষ্ট করছো। তুমি আমার ভিক্ষে দেওয়ার জন্য প্রস্তুত হও। এসো, 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 এই নাও। এই, এ তুমি কেন পারলে না এই গন্ডি অতিক্রম করতে? শিখে চন্দ্রধরী দেবাদেবী মহাদেব পিতাশ্রীর নাম নিয়ে গন্ডি দিয়েছে। এই গন্ডি যদি লঙ্ঘন করি তাইলে আমার পাপ হবে। চাঁদকে বলবো স্বেচ্ছায় আমায় ভিক্ষে দেবে, আমি গন্ডি অতিক্রম করতে পারিব না। হে সদাগর, চাঁদ সদাগর, এই, বন্ধ করো। আমি অন্য কেউ নাই, শিব তনয়া ভাগিনী জননী পাতালি বাসিনী হংস বাহিনী। আত্মিকতা বিনে এসেছি তোমার নিকটে। সদাগর, আমার এই মনসার চরণে এই শোন, শোন, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। কেন কেন কেড়ে নিলে আমার মহাজ্ঞান মন্ত্র?
চন্দ্রধর তুমি যদি আমায় পুষ্প ভিক্ষে দাও ফিরিয়ে দেবো তোমার মহামন্ত্র। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন কেড়ে নিলি আমার বাল্য মিত্র? তুমি যদি মা বলে নত স্বীকার করো, দেবী বলে মাতৃর চরণে গন্ধ পুষ্প ছড়িয়ে দাও, ফিরিয়ে দেবো তোমার মৃত্যু। ও দাত্রী, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তবে কেন কেন কেড়ে নিয়েছিস আমার 6 পুত্র? তোমার পাপে, তোমার অহংকারে, তোমার গর্বতে তোমার পুত্রকে আমি। তুমি যদি মা বলে পুজো দাও, মা বলে নত স্বীকার করো, ফিরিয়ে দেবো তোমার 1 2 6 পুত্র। সদাগর এই না বলে দেবী, এই না বলে দেবী, যদি তার কারণে ফুল জল তবে ফিরিয়ে দেবে আমার হারানো সকল। তবে কেন দেব 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 কানি দেব দেব দেব, তবে শোন, তুমি আমায় পুজো দেবে। দেব। তুমি যদি আমায় পুজো দায় দেবী রূপে পূজিত হব, তবে দাও বাছা, একটি পুষ্প চাইবার জন্য বারবার তোমার কাছে আসি। একটু পুষ্প দাও বাছা সদাগর। তবে শোন না, মনে বড় আশা, মনে বড় লালসা। আমি যতবার তোকে দেখেছি দেখেছি তোর ছায়া রূপ, একবার দেখা একবার দেখা তোর মনে ভুলানি ভুবনি মোহিনী রূপ। দেখতে চাই তোর ছায়া রূপ। মায়ারূপ দর্শন করলে মাতৃর চরণে গন্ধ পুষ্প ছড়িয়ে দেবে। হ্যাঁ দেব। তাই যদি হয় মাতৃঘরে অধিষ্ঠান হব মাথাটা, তুমি দাও শুভ শুভ লগনে আমায় দেখা দে দেখা দে দেখা দে দেখা দে তোর মনে ভোলানি রূপ একবার দেখা দেখা কানি দেখা। বলে দেবী, তবে আমি কেন কেন বাদ ছেড়েছিলাম? দেব 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 তোর চরণে পুষ্পাঞ্জলি। আজ আমি বড় আনন্দিত। সবাই উলো ধরি দাও, সবাই উলো ধরি দাও, আমি দেব মনসার পুজো। সবাই উলো। সদাগর, এই ধুলো তো তোমায়। ভয় খাচ্ছ সদাগর? মনসার শক্তিতে অহংকারকে ভয় সংকটার কালে যে স্বয়ং ভক্ত ভিখারি রে, আমি ভিক্ষে পেলে বড় খুশি। কি হারে বল বল সদাগর, ভিক্ষির কারণে আসে ভিক্ষে পেলে বড় খুশি। আরে সদাগর
শুনলে কানি আমার বাণী তোরে না বুঝিব আমি ওরে ও আরে শুনলে কানি আমার বাণী তোরে না বুঝিব আমি ওরে ও আরে বলি কানি রে তোরে নাহি দেব মজল ইয়ো রে ও আরে হো আরে যে বাঁশরি আমার পূজা তার করি ধুনি রাজা অনেক অসাধা আরে যে বাঁশরি আমার পূজা করি ধুনি রাজা অনেক অসাধা সদা পুজো কিভাবে দেবে জানিস এই পবিত্র হেতালে জ্যৈষ্ঠে এই হেতালে জ্যৈষ্ঠে দিয়ে দেবো পুজো তোর মারিব হেতালের পাঠাইব যাব পুরী ওরে ওরে মারিব হেতালের বাড়ি পাঠাইব যাব পুরী ওরে ওরে আমার লাগে যে রাতে কান্না কাটি অডিও সদা যে বাঙালি আমার লাগে যে রাতে কান্না কাটি অডিও সদা আমার হৃদয়ের ঘুমে টাকায় সিংহটাকে খোঁজা করে তাকে তুলেছে প্রতি হিংসায় দাও দাও করে রক্ত মাংস হৃদয় আজ তোকে ছিঁড়ে খাবো ঘরের বেঁচে গেলে বাড়ি বাড়ি ঠাটার বাড়ি তবুও কি তোর পুজো করি পাখিকে মহাদি পাহাড়ি কুমারী পুজো করিবে তুমি গড়িয়া পচিয়া গলিয়া যদি যাই না সতল তথাপি না দেব তোর চরণ ফুল আমার গাড়ি চুনো কালী আমি করো মরো সারি পূজা হে সদাগর চন্ডিকা পুজিলে তুমি কি বাঁধন পেলে মরো সারি পুজো করলে ছয় পুত্র ছয় পুত্র সবার মৌর এক দুর্লভ লোক দেহ যদি তোমারই যায় কি করবে ছয় পুত্রের বিরহ দাদা যখন সইতে পেরেছে এটাও সয়ে নেব কিন্তু কি এমন তোর চারণে ফুল জল বিনিময়ে কিনবো জানিস শুধু লাঞ্ছনা বঞ্চনা আর দেব মুখ ভরা এই হস্তে পুজো তুমি শিব ছিল বাণী সেই হস্তে পুজো নেব এই শিবে নন্দ হরিনাম তোমার অভিসম্পন্ন
কাঁদতে হয় আমি নয়, তুই কাঁদবি। পিপিলিকার পাকা হয় মরিবার কারণ অহংকার করেছিল লঙ্কার রাবণ, ধ্বংস হইতে চাচ্ছে না গো। স্বয়ং বিশ্বকর্মাকে স্মরণ করে বাসর ঘর নির্মাণ করিয়াছ। সেই বাসরে আমার পুত্রকে পাঠাবো আমি। হয় পাগলে কিনা বলে, পাগলে কিনা খায়। যদি আমার বাসরের দিকে তুই নজর দিয়ে দেখেছিস, এমন ভাবে বাজাবো না, এমন ভাবে বাজাবো না। ধিনটাক ধিনটাক ধিনটাক। হইল না সদাগর তোমার জ্ঞান, পরিণাম তোমার সর্বনাশ কি করিল মহাজ্ঞান। যদি মন না গিয়াছে পাতালে বাহিয়া, হয়েছে কবির কবির নেই তোকে ছিড়িয়া ছিড়িয়া। যদি মন না কাছে আকাশ বাহিয়া, হয়েছে গরুর গরুরি ধরবে তোর কণ্ঠ চাপিয়া। এই সদাগর আমি শিব নন্দিনী পদ্মাবতী, সর্বত্র চন্দ্রবতী, আমি জন্ম জলে জলে, আমি জন্ম মাতাই মাতাই, হব জ্বলন্তি অগ্নি, হব বৃষ্টির বজ্রধারা। আমি সম্পাদ তোমার, হাতবে তুমি না, আমি নয় তুই কাঁদবে, তুমি আমি হাসবো, তুমি কাঁদবে আমি হাসবো, হাসবো তুই কাঁদবে। কাঁদবে তবে রে কানি, কাঁদবে তবে রে কানি, আয় হাসবো কানি। পালিয়ে গেল, নইলে এখানে তার সমাধি দিতাম। কি বলে আমি চলি না কারো অভাবে, থাকি না কোনো প্রভাবে। আমি চাঁদ, আমি চলি আমার স্বভাবে। এইখানে আবার কালি কি আছে? কালি কালি বলছে এসেছিল বরযাত্রীর মধ্যে তোরা কালি আছিস কেউ কি রে? এসেছিল ওই খাবো না ভাতারি কুচকরি কানি। এখানে কালি কেউ আছিস কি রে? ওই এই সেই কানি নয়, কালি ওই কুচকরি কানি। ও মা মনসা, ওই মা নয়, মা নয়, সে হচ্ছে একটা রাক্ষসিনী। এরপরে যদি মা ডাক শুনেছে তবে আস্ত পুঁতে দেব। কালি বলবো। কোথায় মহামান্য সেনাপতি মহাশয়? নেই কোনো ভয়, এগিয়ে চলো, এগিয়ে চলো, সকালে যাত্রা করি উজানির দিকে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় দেবী পদ্মাবতীর জয়। সবে মাত্র মায়ের আরতি সঙ্গ করেছি, তাই মায়ের প্রসাদ সেবা নিয়েছি। আর বিলম্ব নয়, ক্ষণেকের বিশ্রামে যাব। প্রভাতের আলো আকাশে ফুটলে মায়ের পুজোর আয়োজন করতে হবে। কি অপমান, কি অপমান! এই চাঁদের অপমান কতদিন আমি সহ্য করব? এই চাঁদকে উচিত শাস্তি দেওয়ার জন্য আমি হরাই সাধুকে সম্প্রতি জানাবো। সেই হরাই সাধু চাঁদ সদাগরকে ঘরবি অপমান। জাগো হরাই সাধু, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলিছা। দস্যুরা চলে আসছে তোমার আশ্রমকে লুট করবার জন্য। দস্যুদের কাছেই মানির মান গুয়া নেবে, তারপরে তোমার রাজ্য প্রবেশ করতে দেবে। শুনে রেখো হরাই সাধু,
দস্যুরা যদি মান গোয়া দেয় তাইলে ভাববি সে দস্যু নয়, আর যদি না দেয় তাইলে অপমান, শাস্তি, ধিক্কার, কারাগারে করিবে বন্দী। সে কি স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এ কি আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি। মা যেন মান শিহরণে বসে বলে গেল, জাগো জাগো হরাই সাধু কত নিদ্রা যাও। আমার রাজ্যে দস্যুর আগমন ঘটেছে, কিন্তু আমি আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি ওই দস্যুদেরকে আমার রাজ্যে এই রাজ্যে কোনো ক্ষতি করতে। চলো কিন্তু কে? ওই বাচ্চাকে! ওই! 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 কেটে ফেলে দেবো! ওই! সেপাই না, সেপাই না, মনিবরকে মতো বলতে নেই। মনিবর ওই! দাঁড়াও, 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 কেটে ফেলে দেবো! দাঁড়াও। মনিবর, কেন আমাদের পথ থাকলে দাঁড়ালে? আমি জানতে পারি লক্ষ লক্ষ বরযাত্রী অষ্টকুমার বর ভেসে সাজ্জিত বাদ্যযন্ত্র বাজিয়ে আমার এই রাজ্যের উপর দিয়ে কোথায় চলেছ তোমরা? কোথায় চলেছে জানার বড় ইচ্ছে, তাই না? হ্যাঁ, ওই অদূরে দেখা যায় উজানিনগর। উজানিনগর। উজানিনগরে যাব। কিন্তু শোনো হে রাজন, একই তোমার অজানা কারুর রাজ্যের উপর দিয়ে যেতে গেলে তাকে মান দিয়ে যেতে হয়। ও, মান দিয়ে যেতে হয়? আহ, কাল ভ্রমরকে দিয়ে স্বর্গ মর্ত পাতাল ভুবন আমি নেমন্তন্ন করেছি, হয়তো কোনো কারণবশত ছুটে গেছে। চিন্তা করো না, চিন্তা করো না, মনিবর হয়ে মান চাইবার আমি দেবো না। এই নাও আত্মীয়তার মান, এই নাও। দাঁড়াও, দাঁড়াও। এই নাও আত্মীয়তার মান। শোনো হে রাজন, হ্যাঁ, আজ আত্মীয়তার মান দিতে এসেছো। হ্যাঁ। আমি পরিচিত প্রচন্ড রাজা নামে। আমি যদি আজ তোমার আত্মীয় হতাম, পুত্রের বিবাহের মান দিতে সপ্তম দিবস আগে আমি ওই আত্মীয়তার মান নেব না। আত্মীয়র মান নেবে না? না, বেশ, তবে এই নাও মিত্রতার মান। নাও। নেব না মিত্রতার মান। নেবে না আত্মীয়তার মান, নেবে না মিত্রতার মান। সত্যি? তবে কোন মান চাই তোমার? আমি নেব কি করে ওই মিত্রতার মান? হ্যাঁ, আমি যদি তোমার মিত্রবর হতাম, হ্যাঁ। পুত্রের বিবাহতে সপ্তম দিবস আগে আমায় নিমন্ত্রণ করে যেতে। চাই না আত্মীয়তার মান, চাই না মিত্রতার মান। তবে কোন মান চাই? মান চাই আমার হিরণ্যের। যদি মান নিতে হয় মান নাও আত্মীয়তার, যদি মান নিতে হয় মান নাও মিত্রতার। আমি হিরণের মান কোনোদিন কাউকে দেয়নি, আর আজও দেব না। প্রচন্ড রাজা আমি, ওরাই সাধু নামে আমি পরিচিত। আমি যদি মান নিতে হয় আমায়, তাও আমার ওই হিরণ্যের মান গো। দেব না। স্বেচ্ছায় আমার পথ ছাড়বে কিনা? পথ তো ছাড়বই না। তবে ফিরে যাও এই বর্বর যাত্রী। ফিরে যেতে কোনোদিন শিখিনি আমি। স্বেচ্ছায় যদি পথ না ছাড়ো, যে দেখো রয়েছে শত শত লাঠিয়ার গহন। আমি যদি একবার ইঙ্গিত করি, মুহূর্তের মধ্যে তোমার এই আশ্রম করে করবে ধুলিসাৎ।
আগে তুমি মৃত্যুর ভয় দেখো এই প্রচন্ড রাজাকে মৃত্যুর ভয় নাই আমার। আমি যদি ইচ্ছে করি এই যে তোমার লাঠিয়াল শত শত লাঠিয়ালকে আমি কুচু কাটা করবো। তাই যদি হয় ফিরে যেতে শিখে নে কোনোদিন স্বেচ্ছায় তুমি পথ ছাড়বে কিনা? কিছুতেই নয়, ছাড়বে না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্রস্তুত। এগুলা ফাতিলিঙ্গার সঙ্গে আপনি এই, এগুলা ফাতিলিঙ্গার সঙ্গে আপনি লড়বে। সেপাই আমাদের পালমান উঠো, তুমি আগে শেষ করে দাও, তারপর আমি দেখছি। বুঝিয়ে দাও তাকে, যুদ্ধ করবো ভাইস বাবু, বুঝিয়ে দাও তাকে। যুদ্ধ করবো। আচ্ছা, তুই তোকে পকড়িয়ে দিল না বাবা? मैं हूँ बाहुबली। সামান্য দুঃখ বর্ষ বলো এই প্রচন্ড রাজাকে মৃত্যুর ভয় দেখো। প্রাণের মায়া থাকলে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও, তাহলে কচু কাটা করে তোকে কেটে ফেলবো। কি হচ্ছে কি? ওই যুদ্ধ বর্ষ বলো। अरे गाय জামা তো রক্ত লেগে যাবে, এই জন্য জামা হেই, তোকে কাটলাম না কি করে? তোকে খাসি কাটা দেখেছিস? এইখান থেকে ছিলতে শুরু করবো, এইখান থেকে। ওই আমি খাই না তো দেখবো কি করে? তুই শেষ এবার করবি তুই? যুদ্ধ করবি তো? যুদ্ধ যুদ্ধ আক্রমণ! মাকে দেখতে পেয়েছে এখানে। আয়, আর নাই, আমি তুইকে দেখতে পেয়েছি। এদিকে আয়। আমি আগে তোকে কাটবো, আর আমি নাই, তোর রক্ত দিয়ে তোর জামা ধোবো। আর আমি নাই, তুমি দেখতে পেয়েছো আমি নাই। কান্নার দিকে আমি ঠিক আছি। শোনো হে রাজা, পুত্রের বিবাহ যদি নিয়ে যেতেই হয় হিরণ্যের পানুয়া দাও, নচিত বিবাহ ঘুরিয়ে নিয়ে যাও। সেনাপতি বুঝিয়ে মহাশয়, দেবো বেটাকে। আদেশ করুন এই ভণ্ড তপস্বীর দলকে কচু কাটা করে বিদায় করব। বিদায় করে দাও তাকে। বলি হলো ভণ্ড তপস্বীর দল, হে ভণ্ড তপস্বী নয় আমি, আমি প্রচন্ড রাজা। প্রাণের যদি মায়া মমতা থাকে এখান থেকে পালিয়ে যাও, নইলে জীবন্ত সমাধি দেব। আমায় জীবন্ত সমাধি দেবে? আমি দেখতে চাই কার বাহুত কত বল, ঘর অস্ত্র করণ, তাতেই প্রমাণ হবে। কেটে ফেলবো। না, তোমার দিকে আছি আমি। আক্রমণ! স্বেচ্ছায় পথ ছাড়বে না। এখনো নয়, তবে প্রস্তুত। আক্রমণ! জয় মা।
ফেলবো, আগে তোকে কাটবো, তোকেই কাটবো। পরাজিত, সামান্য এক মনের কাছে পরাজিত হলাম। কোথায় বাদকগণ, কোথায় বরযাত্রীগণ? এত অপমান আর সহ্য হয় না। আমরা আর যাবো না উজানি নগরে, আমরা ফিরে যাব আমাদের চম্পক নগরে। ফিরে যাও। চলো আমরা ফিরে যাব আমাদের চম্পক নগরে। কি বললে? চম্পক নগরে ফিরে যাবে? কেন কেন চম্পকনগরের নাম শোনা মাত্রই তোমার সর্বাঙ্গ শরীর থরথর করে কেঁপে যায়? কেন তোমার হস্ত থেকে তীক্ষ্ণ তরবারি ভূমিতে পড়ে যায়? কি এমন রয়েছে চম্পকের সঙ্গে তোমার সম্পর্ক? কিন্তু কে আপনি? আমি আমি চম্পকধীশ্বর চাঁদ সৌদাগর। বাবু, বাবু, আমার অপরাধ মার্জনা করবেন বাবু। কে কে তুমি? আমি অন্য কেউ নই বাবু। তুমি কে? আমি একদিন ওই আপনার রাজপ্রাসাদে মনসা পুজো করেছিলাম বলে যাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে